আজকে বাংলাদেশকে মুক্ত করেছে আসিফ মাহমুদরা ভাই। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল। আমার জীবনে আমি দুটো টেলিভিশনে কাজ করেছি। ইসলামিক টেলিভিশনের আমি প্রথম চিফ কোঅর্ডিনেটিং অফিসার ছিলাম, আর দিগন্ত টেলিভিশনের আমি উপনির্বাহী পরিচালক ছিলাম। দুটি টেলিভিশনই এই 5ই মেতে গভীর রাত্রে ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে। সেই দিনগুলো এমন ছিল যে 5ই মের পরে আমাদের আত্মহত্যা যেতে হয়েছে। আমরা শুধু চাকরি হারাই নাই, আমাদেরকে খুঁজে ফেলা হয়েছে ফুটেজের জন্য, যে আমাদের ফুটেজগুলো তাদের দরকার। আমরা আমাদের টেলিভিশনের ফুটেজগুলোকে অনেক কায়দা করে সংরক্ষণ করেছিলাম। আজকে যেই ডকুমেন্টারি আপনারা দেখেছেন, এর বেশিরভাগ ফুটেজই আমাদের ভাইদের কষ্ট করে তোলা, এবং এগুলো অনেক কষ্টে সংরক্ষণ করতে হয়েছে। আমার মনে পড়ে বেগম খালেদা জিয়া আমাদেরকে খবর দিয়ে নিয়ে গিয়েছিলেন এবং উনি জানতে চেয়েছিলেন যে এই তথ্য প্রমাণগুলো আছে কিনা। আমাদের কাছে যতগুলো ছবি ছিল, আমরা সেই ছবিগুলো এবং তালিকাগুলো সংগ্রহ করে, এখানে আমার বন্ধু এবং প্রিয় ভাই আইজুল হক ইসলামাবাদী আছেন, সেই তালিকাগুলো ফজলু ভাই এখানে আছেন, ফজলুল করিম ভাই, আমরা সেই তালিকাগুলো করে অধিকারকে দিয়েছিলাম। কিন্তু কি দুঃখের বিষয়, দেখেন কিরকম একটা দিন ছিল। সেই তালিকা পাওয়ার পরে পুলিশ ওই সমস্ত শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদেরকে নির্যাতন করে তাদের মুখ থেকে জোরে কথা আদায় করেছে যে না, তাদের কোনো সন্তান সেই আন্দোলনে যায় নাই। এবং এই কারণেই, এই অপরাধেই আদিলুর রহমান খান এবং নাসিরউদ্দিন এলানকে জেল দেওয়া হয়েছে। তারা পুরো জেল খেটে তারপর তাদেরকে বের হতে হয়েছে। আমরা দেখেছি, আমি এবারে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সে সমস্ত পরিবারকে বলেছি, অনেক পরিবারের সদস্যকে বলেছি, অনেক বাবারা যখন বলছিল যে আমরা শহীদের পিতা, আমি বলেছিলাম আপনার সন্তানকে কিন্তু আপনি আসতে বারণ করেছিলেন, করেন নাই? আপনার সন্তানকে কিন্তু আপনি রাজপথে আসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আজকে আপনি শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতে পারছেন, কিন্তু 5ই মে শহীদের পরিবারের সদস্যরা তারা পলাতক হতে হয়েছে, তাদের অনেককে আত্মগোপনে যেতে হয়েছে। আমি একটা মাদ্রাসার স্মৃতি আপনাদেরকে বলি। ঢাকার অদূরে একটা মাদ্রাসা, আমি একদিন নামাজ পড়লাম, নামাজ পড়ে সেখানে মাদ্রাসাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা মাদ্রাসা, অনেকগুলো ছাত্রাবাস আছে। আমি মাদ্রাসার প্রধানকে সালাম দিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে 5ই মেতে আপনাদের ছেলেরা গিয়েছিল কিনা, কতজন ছাত্র সেখানে আহত বা শহীদ হয়েছে? উনি বললেন না, আমাদের কোনো ছাত্র যায় নাই। আমার বিশ্বাস হলো না। আমি ওনাকে এক পাশে ডেকে নিয়ে আমার পরিচয় দিলাম যে আমি দিগন্ত টেলিভিশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন এবং অজর দ্বারায় কেঁদে বললেন তার 5টি ছাত্র হয়েছে এই 5ই মের ঘটনা। বুঝতে পারছেন কিরকম ভীতি করে মানুষের হৃদয়ে তার বেদনা প্রকাশ করার, কান্না প্রকাশ করার আবেগটুকু ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনা। বিশ্বাস করেন, আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলতে চাই, 5ই মেতে একটি গণ অভ্যুত্থান হতে পারত, যেই গণ অভ্যুত্থান আজকে বাংলাদেশকে মুক্ত করেছে আসিফ মাহমুদরা বা এখানে অনেক আমাদের এই জুলাই আছেন, আপনারা নিজেরাও জুলাই অনেকে আপনারাও নেমে এসেছেন সেই 5ই আগস্টে। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে 5ই মে গণ অভ্যুত্থান হয় নাই। আজকে 5ই আগস্টের অভ্যুত্থানের জন্য যারা অংশীদারিত্ব দাবি করছেন, আজকে যারা তাদের ভূমিকার জন্য করছেন, 5ই মেতে আপনাদের অনেক ভূমিকা ছিল। কি কি ভূমিকা ছিল সেটা আমরা এখানে বেশ কিছু লোক জানি, কিন্তু সেদিন আপনারা স্বীকার করেন না আপনাদের ভূমিকার কথা। কারণ 5ই মেতে আপাত দৃষ্টিতে মনে হয়েছে আমরা পরাজিত হয়েছি, মনে হয়েছে 5ই মেতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেজন্য কেউ আপনাদের অবদানের কথা সেদিন মুখ খুলে বলেন নাই। কিন্তু আজকে 5ই আগস্টে অবদান বলার জন্য এক একজনের গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। নতুন করে আরো বেশি বেশি অবদান আপনারা স্বীকার করছেন, ক্লেম করছেন।
ইতিহাসে এই জিনিসগুলো আমাদের শিক্ষণীয় হয়ে থাকতে হবে। আমি বলি 5ই মেতে বাংলাদেশে প্রমাণ হয়েছে আলেম সমাজ বাংলাদেশের মূল ধারার অংশ, এবং আলেম সমাজ একমাত্র পারে বিনা টাকায় বিনা ভাড়ায় সমস্ত বাধা অতিক্রম করে ঢাকা শহর করে সরকারকে অচল করে দিতে পারে। আমি আইজুল হক ইসলামকে ফোন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা আপনারা যখন ছিলেন তখন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আপনাদের পাশে এসে দাঁড়ায় নাই। আজকে আপনারা দাঁড়ান, আপনারা বলেন যে আমাদের বেদনার সময় তোমরা আসনি, কিন্তু তোমাদের দুঃখের সময় তোমাদের পাশে আমরা আসবো, আমরা এসেছি। আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যেই এবং 1 দিনের মধ্যে আমরা দেখলাম হাটাচারি মাদ্রাসা থেকে হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় আলেম ওলামারা ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে একসাথে রাস্তায় দাঁড়িয়ে এবং 5ই আগস্টের বিপ্লবকে সফল করে তুলেছে।